গত কিছুদিন ধরে একটা প্রচারণা ক্রমাগত চলছে। বিএনপি নাকি জুলাইয়ের বিরুদ্ধে, বিএনপি নাকি আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চায়, বিএনপি নাকি গণভোটের রায় বাতিল করে দিতে চায়। এসব অভিযোগগুলো মূলত জামাত এবং এনসিপি করছে। তাদের দাবি, জুলাই সনদকে সংবিধানের ওপরে বসাতে হবে, অর্থাৎ সংসদ নয়, সংবিধান নয়, আইন কানুন নয়, একটা রাজনৈতিক দলিল থাকবে সবার উপরে। এই জুলাই সনদ যদি সত্যিই দেশের পক্ষে হয়ে থাকে, এই জুলাই সনদ যদি গণতন্ত্রের পক্ষে হয়ে থাকে, তাহলে সেটা গণতন্ত্রকে হরণ করার জন্য ব্যবহৃত হবার কথা নয়। সেটাকে আইনের শাসন প্রতিষ্ঠিত করার জন্যই ব্যবহার করার কথা, আইনকে অকার্যকর করার জন্য নয়। বিএনপি কি একটা বারের জন্য বলেছে যে তারা গণভোটের রায় বাস্তবায়ন করবে না? বিএনপি বরং সবসময় বারে বারে বলে আসছে, বিএনপি টপ টু বটম প্রত্যেকটা নেতা বলে আসছে, বিএনপি গণভোটের রায় বাস্তবায়ন করবে। এটা বিএনপির প্রতিশ্রুতি। কিন্তু বিএনপি সেটা করবে সংসদীয় প্রক্রিয়ায়। একটা উদাহরণ দিই, বাংলাদেশের উদাহরণ না, ইউকের উদাহরণ। 16 সালে ব্রেক্সিট হলো, গণভোট হলো, বাট সেই গণভোট হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ইউকে ইইউ থেকে বার হয়ে আসে নাই, আসতে পারে নাই। কেন পারে নাই? কারণ ওই গণভোটটাকে বাস্তবায়ন করা সম্ভব নয়, কারণ ওটা কোনো চূড়ান্ত আইন নয়, ওটা জাস্ট জনগণের একটা সাপোর্ট। ইংল্যান্ডের সংসদের দুই কক্ষে প্রচুর আলোচনা হয়েছে, সমালোচনা হয়েছে, এটার পক্ষে বিপক্ষে কথা হয়েছে। এরপর 2020 সালে ভোটাভুটি হয়েছে, ভোটাভুটির মাধ্যমে ইইউ থেকে বার হয়ে আসার সিদ্ধান্ত পোক্ত হয়েছে। তারপর রানী এলিজাবেথ এটাতে সম্মতি দিয়েছেন এবং দেন ফাইনালি ইউকে ইইউ থেকে বার হয়ে এসছে। আর আপনি বাংলাদেশে এসছেন কোন চ্যাটের বাল? গণতন্ত্র মানে আবেগে গদগদ হয়ে গলাবাজি নয়, গণতন্ত্র মানে আইনের শাসন। আইনের শাসন প্রতিষ্ঠা করতে দরকার নিয়মানুবর্তিতা, শৃঙ্খলা। নির্দিষ্ট চেইনের মধ্যে ঢুকে আপনাকে কাজ করতে হবে, একটা শৃঙ্খলার মধ্যে আপনাকে কাজ করতে হবে, তবেই আপনার দেশ এগিয়ে যেতে পারবে। এর বাইরে যদি অন্য কিছু আপনি চান, সেই দেশ কখনো আগাতে পারবে না। আপনাকে যদি সিস্টেম চেঞ্জও করতে হয়, স্টে উইথ দ্য সিস্টেম টু ব্রেক দ্য সিস্টেম, আনলেস ইউ কান্ট। আপনার দেশের ডট ডট ডট। এই যে আমরা সংসদের মাধ্যমে একটা আইনি পথে, নিয়মতান্ত্রিক পথে জুলাই সনদ বাস্তবায়ন করতে যাচ্ছি, ওদের সমস্যাটা ঠিক এই জায়গাটাতে। আমরা যদি এটা সংসদের মাধ্যমে আইনি পথে বাস্তবায়ন করে ফেলি, তখন তাদের রাজনীতি বলে আর কিছু থাকে না। তাদের মব কালচার, তাদের এনার্কিজম, এগুলো মাঠে মারা যায়। সমস্যাটা তখনই হয়ে যায় যখন এই জিনিসগুলো সেই প্রক্রিয়ার মধ্যে হবে। তখন তারা জনগণের কাছে যে আর বলতে পারবে না যে আমাদের কথা তো রাখলো না, আমাদের দাবি মানলো না, এগুলো তারা বলতে পারবে না। ফলে মানুষের কাছে যে বড় মুখ করে তারা অনেক কিছু ভূগোল টুগুল বোঝায়, এগুলো বোঝানোর দিন শেষ হয়ে যাবে। তাদের ভয়টা মূলত এখানে। কোন মুখ দিয়ে তারা মানুষের সামনে তখন দাঁড়াবে? তারা কি বলতে পারবে বিএনপি তাদের কথা শোনে নাই? কখনোই বলতে পারবে না, কারণ বিএনপিটা বাস্তবায়ন করছে। ওদের আর একটা দাবি ছিল নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। মনে করে দেখেন, আগের আমলে তারা এটা নিয়ে যমুনা পর্যন্ত ঘেরাও করেছে। আওয়ামী লীগ কিন্তু আগে নিষিদ্ধ হয়েছে, তারপরে তারা সেকেন্ড দফা আন্দোলন করেছে শুধুমাত্র কিছু উদ্দেশ্য হাসিলের জন্য। তারপর সেই একই কথা সরকার আবারও বলেছে, তারা যমুনা ছেড়ে বাড়ি চলে গেছে। বিএনপি তখনও বলেছে তারা নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে চায় না। আপনি যদি আজকে নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেন, ভবিষ্যতে সেই একই কোপ যে আপনার উপরে সে পড়বে না, তার কোনো নিশ্চয়তা নাই। প্রতিপক্ষ দমন নাম দিয়ে আপনি যে কাজটাকে আজকে জায়েজ করতে চাচ্ছেন, সেটাই হয়ে উঠতে পারে একটা রাষ্ট্রের অত্যাচারী হয়ে ওঠার রাষ্ট্রীয় হাতিয়ার। অতএব সাবধান। আমরা পরিষ্কার বলছি, আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারটা আমরা সংসদে তুলব। সংসদে এটা নিয়ে ঘন্টার পর ঘন্টা আলোচনা হবে, পক্ষে কথা হবে, বিপক্ষে কথা হবে। সংসদ যদি আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে ভোট দেয়, অবশ্যই আওয়ামী লীগ নিষিদ্ধ থাকবে। তাদের শাস্তির বিধান হবে, সেটা হতে হবে সংসদের মাধ্যমে, নিয়মতান্ত্রিক উপায়ে। কারণ সংসদ জনগণের কথা বলে। সংসদে আপনারা, আমরা যারা নির্বাচিত হয়ে গেছি, তারা সবাই জনগণের প্রতিনিধি। প্রতিশোধে কখনো কোনো বিচার হয় না, বিচার হয় সিস্টেমে, আইনের মধ্যে। সেই বিচারটাই সাস্টেইন করে। আর একটা বিষয় নিয়ে কথা না বললেই না, এরা জুলাই নিয়ে প্রচুর কথা বলে, প্রচুর দরদ দেখায়, প্রচুর দাবির কথা বলে, বাস্তবায়নের কথা বলে। অথচ গতদিন তারা সংসদে কি কাজটা করলো আপনারা নিশ্চয়ই দেখেছেন। বেশ কিছু আহত জুলাই যোদ্ধারা সংসদে এসেছিলেন, নিহত জুলাই যোদ্ধাদের পরিবার সংসদে এসেছিলেন সংসদের অধিবেশন দেখতে। তাদেরকে এনসিপি এবং জামাতের কতিপয় এমপি রীতিমতো তুলোধনা করার চেষ্টা করেছে, তাদেরকে অপমান অপদস্থ করেছে। কেন তারা সংসদ দেখতে এসছে, এটা নিয়ে তারা রীতিমতো জবাবদিহিতা চেয়েছে। সংসদের মতো একটা নিয়মতান্ত্রিক স্থানে তারা এই জুলাইয়ের যোদ্ধাদের সঙ্গে জঘন্যতম ব্যবহার করেছে। সংসদে একটা জঘন্য নজির হয়ে থাকবে এটা। অথচ এরাই বলে এরা নাকি জুলাইয়ের সন্তান, এরাই নাকি জুলাইকে ধারণ করে। আপনি জুলাই যোদ্ধাদের অপমান করছেন, অপদস্থ করছেন, গালাগালি করছেন, করে আপনি জুলাইকে ধারণ করছেন? আপনি কি ওদের চেয়ে বড়? আপনি কি হাত হারিয়েছেন? আপনি কি পা হারিয়েছেন? আপনার ফ্যামিলিতে কি একজন মানুষ মারা গেছে, শহীদ হয়েছে? কেউ হয় নাই। আপনাদের রিপোর্ট তো সবার কাছেই আছে। একবার যদি অটোবায়োগ্রাফি টানা হয়, বোঝা যাবে আপনারা কি কি করেছেন জুলাইয়ে। নাই আপনাদের কারো ভয়েস কল নাই আমাদের কাছে, সাদ্দামের কাছে পাঠানো আপনাদের ভয়েস মেসেজ নাই আমাদের কাছে। জুলাই হবার পরপর চিটাগংয়ে যে আপনারা আওয়ামী লীগ নেতার বাড়িতে রাত পার করেছেন, সেই নিউজ কি নাই আমাদের কাছে? সারা জীবন তো আওয়ামী লীগের লুঙ্গির নিচে গুপ্ত হয়েছিলেন। আপনাদের রাজনৈতিক আইডিওলজি আসলে কি, কোনটা? কি চান আপনারা? জুলাইকে অপদস্থ করেন? মাছের মায়ের পুত্র শোক। পক্ষান্তরে দেখেন, সংসদ নেতা তারেক রহমান নিজে তাদের কাছে গেছেন, তার ভিতরে কোনো উগ্রতা পেয়েছেন আপনারা? তাদের সঙ্গে কথা বলেছে, মাথায়
পায়ে হাত বুলিয়ে দিয়েছে, দু একজন আবেগে নিজেকে সংবরণ করতে পারে নাই, কেঁদে ফেলেছে, তাদের ফ্যামিলির খোঁজ নিয়েছেন, তাদের জীবন কেমন চলছে সেটা জানতে চেয়েছেন, তাদের সংসারের কথা জানতে চেয়েছেন, তাদের জীবন জীবিকার কথা জানতে চেয়েছেন তাদের কর্ম পরিকল্পনার কথা, তাদের কি কি দাবি আছে, কি কি করলে তাদের জীবনটা একটু স্মুথ হয়, সেগুলো তিনি জানতে চেয়েছেন। আপনারা দেখেছেন সেখানে কি ধরনের আবেগিক একটা পরিবেশ তৈরি হয়েছিল। এটা হলো জয় করার রাজনীতি, এটা হলো ভালোবাসার রাজনীতি। শুধু আবেগে গদগদ হয়ে কিছু হয় না, ভালোবাসতে জানতে হয়। আগে ভালোবাসেন, তারপরে আবেগ করেন। আবেগ খেলা বহুত হয়েছে, শেখ হাসিনাও আপনার মতো করেছে বহুত আবেগ। লাভ নাই, কোনো লাভ নাই। আজকে যে রাজনীতি চলছে বাংলাদেশে, আপনারা বা আমরা যে রাজনীতিটা করছি, তার একদিকে আছে এনার্কিজম, হটকারিতা, বেয়াদবি, গালাগালি এবং আইয়ুব খানের মতো নির্বাহী আদেশ দিয়ে দেশ চালানোর বাসনা। আর অন্যদিকে আছে নিয়ম, শৃঙ্খলা, আইন, সভ্যতা। জনগণই ঠিক করে নেবে তারা কোন দিকে যাবে, কোন পক্ষ থেকে তারা বেছে নেবে। রিস্তিকারের একটা গান ছিল, হুইচ সাইড আর ইউ অন বয়েজ, হুইচ সাইড আর ইউ অন। গানটা শুনবেন। বিএনপি যদি আজকে সংবিধান সংশোধন করে জুলাই মানুষের যে আকাঙ্ক্ষা ছিল সেগুলো যদি বাস্তবায়ন করে, তাহলে কার সবচেয়ে বেশি ক্ষতি হবে? আপনার না আমার, নাকি আওয়ামী লীগের? আওয়ামী লীগ তো বহুত আগেই বাংলাদেশের মাঠ ছাড়া, তাদের আর কোনো অস্তিত্ব নাই। আপনারা বারে বারে বলেছেন আওয়ামী লীগকে নাকি আমরা ফিরিয়ে আনতে চাই, আমরা নাকি তাদেরকে পথ খুলে দিচ্ছি, বলেছেন না? আওয়ামী লীগ আর নতুন করে কিছু ক্ষতিগ্রস্ত হবে না রে ভাই, তাদের দিন শেষ। তারা অলরেডি মুসলিম লীগ হয়ে গেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে সেই পক্ষ যারা মানি ব্যাগ মোটা করেছে, ক্রিপ্টোকারেন্সি কিনেছে, বিদেশে টাকা পাঠিয়েছে, সচিবালয়ে যে মামু বাড়ি আবদার করেছে। তাদের রাজনীতি আর থাকবে না, থাকার কথাও না। জুলাই চেতনা ছদ্মবেশ ধরে যারা এতদিন বাংলাদেশকে বেচতে চেয়েছে, তাদের রাজনীতি এই নতুন বাংলাদেশের শেষ। বাংলাদেশে যা সিদ্ধান্ত হবে সংসদে হবে, আইনের মাধ্যমে, জনগণের ম্যান্ডেট প্রাপ্তদের মাধ্যমে হবে। দেশ যেহেতু চলতে শুরু করেছে, অরাজনৈতিকের রাজনীতি দিয়ে আর কোনো কাজ নাই। অধার্মিকের ধর্মজ্ঞান দিয়ে বাংলাদেশ চলবে না। জুলাই কোনো ব্যক্তির একক সম্পত্তি নয়, না আপনার, না আমার, না রহিমের, না করিমের। সারা বাংলাদেশের সম্পত্তি, বাংলাদেশের প্রতিটা মাদ্রাসার ছাত্রদের সম্পত্তি, বাংলাদেশের প্রতিটা রিক্সাওয়ালার সম্পত্তি, প্রত্যেকটা গার্মেন্টস কর্মীর সম্পত্তি, প্রত্যেকটা হতদরিদ্র মানুষের সম্পত্তি, প্রতিটা শিশুর সম্পত্তি। কোনো একক কোটরিভুক্ত মানুষের সম্পত্তি নয়। জুলাইয়ের জন্য প্রত্যেকে জীবন দিয়েছে, আপনার আমার চেয়ে একটু বেশি জীবন দিয়েছে। জুলাইয়ের আকাঙ্ক্ষা ছিল একটি অনির্বাচিত সরকারকে পতন ঘটানো। জুলাইয়ের আকাঙ্ক্ষা ছিল মানবতা বিরোধী একটি রেজিমের পতন ঘটানো। জুলাইয়ের আকাঙ্ক্ষা ছিল একটি নতুন বাংলাদেশ গড়ে তোলা। সেই নতুন বাংলাদেশ কিভাবে আপনাদের এনার্কিজম হয়, অ্যান্সার মি। মানুষ আপনাদের মব কালচার দেখার জন্য জুলাই করেছিল, মানুষ আপনাদের এনার্কিজম দেখার জন্য জুলাই করেছিল, আইন বাদ দিয়ে বেআইনের মাধ্যমে, নির্বাহী আদেশের মাধ্যমে দেশ চালানোর জন্য মানুষ জুলাই করেছিল, অ্যান্সার মি। মানুষ আপনাদের মব কালচার দেখার জন্য জুলাই করেছিল, মানুষ আপনাদের এনার্কিজম দেখার জন্য জুলাই করেছিল, আইন বাদ দিয়ে বেআইনের মাধ্যমে, নির্বাহী আদেশের মাধ্যমে দেশ চালানোর জন্য মানুষ জুলাই করেছিল। নো, জুলাইকে আপনারা আর একটা আওয়ামী লীগের ৭১ বানিয়ে ফেলবেন না। ৭১কে নিয়ে তেলেশমাতি করতে গিয়ে আওয়ামী লীগ আজকে বাংলাদেশ ছাড়া। আপনারা শুরু করেছেন জুলাই নিয়ে তেলেশমাতি। বাংলাদেশে কোনো কিছু নিয়ে তেলেশমাতি চলবে না, কোনো ধরনের চেতনার ব্যবসা চলবে না। ৭১ আমাদের, ২৪ আমাদের। যারা শর্টকাটে নিয়ম না মেনে দেশটাকে চালানোর চিন্তা ভাবনা করছেন, তাদের দিন শেষ। দেশ চলবে আইনে, দেশ চলবে নিয়মে, এবং বিএনপি সেই পথে আগাচ্ছে। বাংলাদেশের প্রতিটা কর্মকাণ্ড হবে আইন মেনে, সিস্টেম্যাটিক্যালি আগাবে। একটা আধুনিক গণতান্ত্রিক দেশ হবে আমাদের এই বাংলাদেশ। যারা এই পথের বাইরে যেতে চাইবেন, তারা ছিটকে যাবেন। এই নতুন বাংলাদেশে আপনাদের কোনো স্থান নাই।